1992 সালের 6 ডিসেম্বর উত্তরপ্রদেশের অযোধ্যায় ভেঙে ফেলা হয় ঐতিহাসিক বাবরি মসজিদ। ভারত জুড়ে ছড়িয়ে পড়ে সাম্প্রদায়িক দাঙ্গা, মারা যায় হাজারো মানুষ। এই ঘটনাই ভারতের রাজনীতিতে তৈরি করে এক দীর্ঘমেয়াদী মেরুকরণ। সাম্প্রদায়িক সেই রাজনীতির ফসল ঘরে তোলেন গুজরাতের বিতর্কিত নেতা নরেন্দ্র মোদী। 16 শতকের মুঘল স্থাপনা বাবরি মসজিদ। ভারতের উগ্রবাদী হিন্দু সংগঠনগুলোর দাবি মসজিদটি রামের জন্মভূমির উপর নির্মিত। এই দাবিকেই রাজনৈতিক হাতিয়ারে পরিণত করে বিজেপি, আরএসএস ও ভিএইচপি। 1992 সালে বাবরি মসজিদ ধ্বংসের পর ভারত জুড়ে ভয়াবহ দাঙ্গা ছড়িয়ে পড়ে। ওই সময় থেকেই ভারতে হিন্দুত্ববাদী রাজনীতির উত্থান। ওই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক ইস্যু গড়ে তোলে সংগঠনগুলো, যা পরে দেশটির রাজনীতিতে বিভক্তি তৈরি করে। তখন বিজেপির সংগঠক ছিলেন নরেন্দ্র মোদী। হিন্দুত্ববাদী রাজনীতিতে নিজের শক্ত অবস্থান তৈরি করেন তিনি। 2001 সালে হন গুজরাতের মুখ্যমন্ত্রী। 1 বছর পরেই রক্তাক্ত দাঙ্গার মুখে পড়ে গুজরাত। তখন থেকেই জাতীয় রাজনীতিতে মোদী হয়ে ওঠেন পরিচিত মুখ। 2014 সালে হয়ে যান ভারতের প্রধানমন্ত্রী। 2019 সালে দ্বিতীয়বার ক্ষমতায় ফেরেন মোদী। তার হাত ধরে হিন্দুত্ববাদী রাজনীতি পৌঁছে যায় ভারতের ক্ষমতার কেন্দ্রে। 2020 সালে সুপ্রিম কোর্টের রায়ের পর বাবরি মসজিদের স্থানে শুরু হয় রাম মন্দিরের নির্মাণ কাজ। মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদী। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি ছিল 30 বছরের হিন্দুত্ববাদী রাজনীতির চূড়ান্ত সাফল্য। বাবরি মসজিদ ধ্বংসের পর বিজেপি যে ধর্মীয় পরিচয়ের সাম্প্রদায়িক রাজনৈতিক কাঠামো তৈরি করে, সেটাকেই জাতীয়ভাবে সফল মডেলে পরিণত করেন মোদী। সাল 2047 तक विकसित बनाना है। বিশ্লেষকদের মতে বাবরি মসজিদ ধ্বংস করার ঘটনা এমন এক আদর্শিক ও রাজনৈতিক কাঠামো তৈরি করে, যার উপর দাঁড়িয়ে মোদী ক্ষমতার শীর্ষে পৌঁছে যান। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।